আমি আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। আমি আজকে তৈরি করে দেখাবো বাঙালিয়ান স্টাইলে পটেটো সুশি। এই পটেটো সুশি আশা করি ছোট বড় সকলেই খেতে পছন্দ করবে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন নাহিদার রান্নাঘর। আমার আজকের রেসিপি বাঙালির পটেটো সুশি। আর এর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, আরো নিয়েছি 250 গ্রাম সেদ্ধ আলু। আমি আলুগুলো আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি ম্যাশ করা আলুগুলো একটি সাইডে রেখে দেব এবং ময়দাটা নিয়ে ময়দার খামির তৈরি করে নিব। আর এর জন্য ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেল দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিব। ময়দাটাকে তেলের সাথে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। ময়দার এই খামিরটা যতটা পারফেক্ট হবে, পটেটো সুশি খেতে ততটাই ভালো লাগবে। এবার ময়দাগুলো চারপাশে ছড়িয়ে দিয়ে মধ্যে পানি ঢেলে দিচ্ছি। আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ময়দার একটি পারফেক্ট ডো তৈরি করে নেবেন। খেয়াল রাখবেন ময়দার ডোটা যাতে বেশি শক্ত অথবা বেশি নরম না হয়। সফট একটি ডো তৈরি করে নেবেন। এবার হাতে সামান্য তেল দিয়ে ময়দার ডোয়ের গায়ে লাগিয়ে নিলাম। এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আমি ম্যাশ করে নেওয়া আলুগুলো তেল মশলা দিয়ে ভেজে নিব। আর এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। এবার রসুন কুচিগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও রসুন 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/3 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আরো দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার এই শুকনো উপকরণগুলো তেলে 1 মিনিটের মতো ভেজে নিব। আপনারা এই মশলাগুলো বেশিক্ষণ ভাজবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিব ভর্তা করা আলু। আলুগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরো দিলাম 1 টেবিল চামচ ভাজা শুকনো মরিচের গুঁড়া। এবার ভালোভাবে ভেজে নিব। এভাবে আলু ভর্তার সাথে মশলাগুলো ভেজে নিলে মশলার যে কাঁচা গন্ধ আছে তা চলে যায় এবং খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলাম। পটেটো সুশি তৈরি করার জন্য আলু ভর্তার মিশ্রণটা এখন পুরোপুরি রেডি। আমি এখন ময়দার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা সুশি তৈরি করার জন্য রেডি করব। দেখুন ময়দার ডোটা কতটা সফট হয়েছে, একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে। এবার আমি ডোটাকে হাত দিয়ে কিছুক্ষণ মথে নিব। হাত দিয়ে মথে নেওয়ার পর লম্বা একটি রোল বানিয়ে নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিলাম। এবার 1 টুকরো ময়দার ডো নিয়ে হাত দিয়ে গোল শেপ দিয়ে দিলাম। রুটি বানানোর পিঁড়ির উপর রেখে ময়দা লাগিয়ে নিয়ে গোল বড় একটি রুটি তৈরি করে নেব। আপনারা রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গা সমানভাবে বেলে নেবেন।
দেখুন আমার রুটিটা বেলা শেষ। আমি রুটিটা বেশি পাতলা করে বেলিনি, নর্মাল পরোটার চেয়ে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার পরিমাণ মতো আলুর পুর নিয়ে রুটির সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চারপাশে সামান্য জায়গা রেখে তারপর আলুর পুর ছড়িয়ে দিবেন। এবার চারপাশে হালকা পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নেওয়ার পর সুশির রোলটা তৈরি করে নিব। রোলটা বানানোর পর এটা মাঝখান থেকে কেটে নিব। রোলটা আলতো ভাবে কেটে নিবেন, বেশি প্রেসার দিয়ে কাটবেন না, তাহলে রোলটা চ্যাপ্টা হয়ে যাবে। এবার রোলটাকে সুশির মতো করে মোটা মোটা করে কেটে নিব। সুশিগুলো পাতলা করে কাটবেন না, তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে। সবগুলো পটেটো সুশি কাটা শেষ। দেখুন কতটা সুন্দর লাগছে। আমরা সাধারণত জাপানিদের মতো সুশি তৈরি করতে পারি না, তবে আমরা ঘরে থাকা আলু ও ময়দা দিয়ে সহজেই সুশি তৈরি করে খেতে পারি। এবং এগুলো ভাজার জন্য চুলায় পাত্র বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। সুশিগুলো নিয়ে ডিমের মধ্যে ডুবিয়ে নিব এবং এগুলোর গায়ে ভালো করে ডিমের ব্যাটার লাগিয়ে নিব। এরপর গরম তেলে একটি একটি করে ছেড়ে দিব। আপনারা চাইলে ডিম ছাড়াও ভাজতে পারেন, তবে ডিম দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগবে। সুশিগুলো এক পাশ বাদামি কালার হলে আরেক পাশ উল্টে দিব। এভাবে দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগবে। পটেটো সুশি ভাজা শেষ হলে এগুলো একটি একটি করে পাত্রে তুলে নিব। আমি বাকি সুশিগুলো একই প্রসেসে ভেজে নেব। এভাবে লোভনীয় স্বাদে আপনারা বাড়িতে যে কোনো সময় তৈরি করতে পারেন। ঘরের ছোট বাচ্চারা তো খেতে অনেক পছন্দ করবে। অথবা হঠাৎ করে মেহমান চলে আসলে কি তৈরি করে পরিবেশন করবেন তা না ভেবে গরম গরম পটেটো সুশি তৈরি করে সামনে দিন, দেখবেন সবাই পছন্দ করবে।